ব্রেকফাস্ট হোক বা ডিনার, চটজলদি হেলদি কিছু খেতে চাইলে তোরসার রেসিপি ফলো করতে হবে, কারণ একমাত্র এই চ্যানেলেই পাবেন সহজ এবং হেলদি রেসিপি। তো লোভনীয় মজাদার এই খাবারটির রেসিপিটা জানতে হলে চলুন চলে যাই তোরসার কিচেনে। তো চলে এসেছি তোরসার কিচেনে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুক উইথ বেবি তোরসা অ্যান্ড ইটস মি তোরসা। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ রইল, প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ফটাফট একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন। তো প্রথমে একটা বড় বাটি নিয়েছি, এবার ছোট বাটির এক বাটি সুজি নিয়েছি আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি প্রায় সম পরিমাণ টক দই। এবার এই দুটো মিক্স করে নিচ্ছি। এখন 5-10 মিনিট এটা ঢাকা দিয়ে রেখে দেবো। ততক্ষণ আমি ভেজিটেবলসগুলো রেডি করে নিই। প্রায় 7 মিনিট পর ফিরে এলাম। দেখেন সুজিটা পুরো জল টেনে নিয়েছে। প্রয়োজন মতো আর কিছুটা জল অ্যাড করব, তবে সেটা পরে করছি। এবার এর সঙ্গে অ্যাড করছি, এখানে একটা গাজর গ্রেট করে নিয়েছি, একটা টমেটো কুচি কুচি করে কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কেটে নিয়েছি। এবার সবগুলো একসঙ্গে অ্যাড করে দিলাম। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার দিচ্ছি কিছু রেগুলার মশলা, যেমন জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো। তো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর ওই দই বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এবার খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এটা দারুণ একটা হেলদি খাবার। বাচ্চারা ভেজিটেবল যদি না খায় তাহলে এইভাবে বানিয়ে খাওয়ানো যেতে পারে। তাছাড়া এটা স্কুল বা অফিসের টিফিনেও দিতে পারেন। এটাকে যদি আরও স্পাইসি বানাতে চান তাহলে আরও মশলা অ্যাড করতে পারেন, আরও ভেজিটেবলও দিতে পারেন। ব্যাটারের থিকনেসটা আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। খুব ঘনও হবে না, আবার খুব পাতলাও হবে না। এবার গ্যাসে একটা কড়াই বসিয়েছি, তাতে দিয়ে দিলাম অল্প একটু ঘি। এখন 1 চামচ ব্যাটার নিয়ে এর মধ্যে স্প্রেড করে দিলাম। ঘি না দিয়ে সাদা তেলও দিতে পারেন, নামমাত্র তেল বা ঘি দিয়ে এটা হয়ে যায়। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়ে ঢাকনা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর উপরটা এভাবে শুকিয়ে গেলে পাল্টি করে দিলাম। তবে হ্যাঁ, যদি ননস্টিকের পাত্রে বানান তাহলে তেল বা ঘি না দিয়েও করতে পারেন। তবে যদি অল্প পরিমাণ ঘি দিয়ে বানানো হয় টেস্টটা আরও বেশি হয়। আবারও সাইড থেকে আরও একটু ঘি লাগিয়ে দিলাম। উল্টে পাল্টে মুচমুচে করে ভেজে নিলাম। ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। তো বাকিগুলো একইভাবে ভেজে নিচ্ছি। বাই দ্য ওয়ে, এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটাকে ফলো করবেন। আর যারা আগে থেকেই করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমি সবসময় চেষ্টা করি সহজ সরল রেসিপিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে, যাতে আপনাদের সময় ও পরিশ্রম দুটি কম লাগে। তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার সবগুলো রেডি হয়ে গেল। এবার বলুন, এর থেকে সহজ রেসিপি দেখেছেন কখনো? রেসিপিটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। টিল দেন টাটা, ভালো থাকবেন।